এটা তো হবেই, এটা তো হবেই, কারণ এখনও পর্যন্ত আমার কাছে যা বিল এসেছে প্রায় 2.5 কোটির কাছাকাছি বিল, আপনার অর্ডার ভায়োলেট করা বিল এসেছে। কখনোই না, নিয়মের বাইরে কি করে করব? একটা গভর্নমেন্টের অর্ডার ভায়োলেট করে আমি একজন গভর্নমেন্ট অফিসার হয়ে নিজের অর্ডার কি করে ভায়োলেট করব? তার উপর আমি মানে অডিট ব্রাঞ্চের একজন অফিসার, তো এটা কখনোই তো করা যায় না। কারা কারা করছে মেনলি তো এজেন্সির লোক আছে এবং অফিসারও আছে এখানে। আমি তো সরাসরি বলবো যে এখানে অফিসারদের ইন্ধন ছাড়া তো কিছু হয় না, কারণ অফিসার এগুলো কিভাবে আপনার ওয়ার্ক অর্ডার কীভাবে ইস্যু করলো, এই সমস্ত টেন্ডার ছাড়া ওয়ার্ক অর্ডারগুলো ইস্যু করা হলো কি করে? এখানে তো অবাক হলেন না আপনারা? যে ভদ্রলোকের কথা শুনছিলেন, ভদ্রলোক হচ্ছেন বালি মিউনিসিপ্যালিটির ফিনান্স অফিসার কল্যাণ কুমার প্রামাণিক। বালি পৌরসভার ফিনান্স অফিসার কল্যাণ কুমার প্রামাণিক, তার বক্তব্য আপনাদের শোনালাম। ধন্যবাদ হাওড়ার র্যাপিড নিউজকে। আবার বলছি, ধন্যবাদ হাওড়ার র্যাপিড নিউজকে। এই ইউটিউব প্ল্যাটফর্মের তরফ থেকে এই সংবাদটি সম্প্রচারিত হয়েছিল। হঠাৎই আমাদের নজরে এলো, আমরা শুনছিলাম যে কল্যাণ কুমার প্রামাণিক বালি মিউনিসিপ্যালিটির যিনি ফিনান্স অফিসার, তাকে দীর্ঘক্ষণ ধরে ঘেরাও করে রাখা হয়েছিল কি না বেআইনি বিলগুলোকে সব রিলিজ করে দিতে হবে। তিনি রাজি হননি, দীর্ঘক্ষণ ধরে তাকে হ্যারাসমেন্ট, এবং সেই হ্যারাসমেন্টের পরে এসডিও সম্ভবত ছুটে আসেন, সমস্ত ঘটনাটা শোনেন। তিনি পরিষ্কার বলেন, আমি অডিট ব্রাঞ্চের অফিসার, আমার পক্ষে এইভাবে বেআইনি, যেটা ওয়ার্ক অর্ডার নেই তার টেন্ডারবিহীন ওয়ার্ক অর্ডার, মানে টেন্ডারবিহীন ওয়ার্ক অর্ডার আমার পক্ষে রিলিজ করা সম্ভব নয়। 2.5 কোটি টাকা, 1 টাকা নয়, 2 টাকা নয়, আমার পক্ষে রিলিজ করা সম্ভব নয়। আমি অডিট ব্রাঞ্চের অফিসার। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে আপনি কি জানিয়েছেন, সর্বোচ্চ পর্যায়ে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন? বলেন না, আমি আমার ফাইন্যান্সের যিনি আমার হেড, আমি তাঁকে সমস্ত ঘটনাটা জানিয়েছি। ভদ্রলোকের নামটা কি দেখলাম, যে কল্যাণ কুমার প্রামাণিক। সেই ভদ্রলোক সরাসরি বললেন যে 2.5 কোটি টাকার বিল, বেআইনি বিল আমাকে দিয়ে রিলিজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল, এবং চাপ দিয়ে চেষ্টা করা হলো যদি আমাকে দিয়ে সই করানো যায়। আমি করিনি, আমি করবো না। আমি কেন করব? এই যে বেঁকে বসা, সিদ্ধারা সোজা রাখা কজন পারেন আজকাল, এবং এইভাবেই কিন্তু কাজগুলোকে হয়, অপারেশনসগুলো কীভাবে হয় আমি আপনাকে বলছি। সমস্ত পুরসভাগুলো, সমস্ত পঞ্চায়েতে যেখানে যারা ফিনান্স অফিসার থাকেন, এই ফিনান্স অফিসারদের চাপ দিয়ে ঘেরাও করিয়ে একদম প্রায় বন্দুকের নল সামনে রেখে তাদের দিয়ে বিলগুলোকে পাশ করিয়ে নেওয়া, জালিয়াতি করা হয়। এইভাবেই তো নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন না, যে পরিষ্কারভাবে 25 লক্ষ ভুয়ো বিল এ রাজ্যে সিএজি ধরেছে। আমরা তো এই প্রমাণটাই, তথ্য প্রমাণটা পেলাম। ফিনান্স অফিসার কিংশুক প্রামাণিক, কল্যাণ কুমার প্রামাণিক, তিনি কল্যাণ প্রামাণিক ফিনান্স অফিসার বালি মিউনিসিপ্যালিটি, তিনি রিভোল্ট করেছেন, তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, মানে খুলে এক্সপোজ করেছেন। আমি ভিডিওটা আপনাদের দেখাবো। র্যাপিড নিউজ, তাদের আমি অভিনন্দন জানাবো যে তারা অন্তত আজকে এই সাহসিকতাটা দেখিয়ে এই ভিডিওটা সম্প্রচার করেছে। এবং আমি জানতাম যে কল্যাণ প্রামাণিকের ওপর ঝড় আসবে, কোপ আসবে, নবান্ন থেকে কোপ আসবে। আমি চুরি করছি, আপনি ধরিয়ে দিচ্ছেন, আপনি এত বড় অফিসার। ঠিক তাই, আজকে যখন এই প্রতিবেদন আপনাদের জন্য প্রস্তুত করলাম, ঠিক সেই সময় আমরা একটা অর্ডার দেখলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের, সেখানে লেখা হচ্ছে যে শ্রী কল্যাণ কুমার প্রামাণিক ফিনান্স অফিসার বালি মিউনিসিপ্যালিটিকে এখন ট্রান্সফার করে দেওয়া হচ্ছে AOCMOH দক্ষিণ দিনাজপুর ভাইস শ্রী রাহুল মিশ্রা। তার জায়গায় দক্ষিণ দিনাজপুর AO অডিট অফিসার কিসে করা হলো, CMOH অর্থাৎ মেডিকেলে তাকে অডিট অফিসার করে পাঠিয়ে দেওয়া হলো। কোথায় পাঠানো হলো? সটান দক্ষিণ দিনাজপুর। বালি থেকে সটান তাকে দক্ষিণ দিনাজপুরে পাঠিয়ে দেওয়া হলো, তার কারণ 2.5 কোটি টাকার বিল তিনি পাস করতে চাননি। মাথাটা সোজা রেখে, সিদ্ধাটা সোজা রেখে আমি কর্নিশ। আমি এই ভদ্রলোকে কল্যাণ প্রামাণিকের সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আমি যখন ওই ভিডিওটা দেখলাম, ভিডিওটা দেখার পর আমার মনে হচ্ছে এর ওপর কোপ আসবে, এবং খুঁজতে থাকলাম সারাদিন ধরে আপনাদের জন্য নতুন বাংলা এই অন্বেষণ করতে করতে শেষ পর্যন্ত দেখলাম যে KA আনোয়ার, সিনিয়র স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডেটেড 22/7/2024, তাঁর একটা অর্ডার বেরোলো, যে অর্ডারে দেখা গেল এই কল্যাণ প্রামাণিককে সরাসরি বালি মিউনিসিপ্যালিটি থেকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই 2.5 কোটি টাকার
বিলটা এবার যাকে এনে বসানো হবে তাকে দিয়ে পাশ করিয়ে নেওয়া হবে। যে যাকে বসানো হচ্ছে, আমি দেখছিলাম যে নুরশিদ আলম IAO ফিনান্স ডিপার্টমেন্টের একজন অফিসারকে, সেই নুরশিদ আলমকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, এই 2.5 কোটি টাকার বিলটা এবার পাশ করিয়ে দেবে। কি অদ্ভুত চলছে এর রাজত্ব না? ও 21শে জুলাই মঞ্চ থেকে বলেছেন দুর্নীতির সঙ্গে আপোষ করি না, দুর্নীতি যারা করবে তাদের জেলে পুড়ে দেবো। আর 2.5 কোটি টাকার বিনা টেন্ডারে, মানে টেন্ডার করে ওয়ার্ক অর্ডার করিয়ে, বেআইনি ওয়ার্ক অর্ডার করে তাদের সেই 2.5 কোটি টাকা বিল পাস করানোর জন্য ফিনান্স ডিপার্টমেন্ট থেকে জনৈক নুরশিদ আলমকে নিয়ে গিয়ে ওখানে বসানো হচ্ছে বালি মিউনিসিপ্যালিটিতে। আপনারা এই বিচার করুন। আমি হাতে এই কাগজটা পেয়েছি, এই তথ্যটা আমি বার করেছি, আমি অনেক পরিশ্রম করে এই তথ্যটা আপনাদের সামনে আনলাম, যেখানে দাঁড়িয়ে বালি পৌরসভার ফিনান্স অফিসার, সেই ফিনান্স অফিসার সই করতে অস্বীকার করলেন 2.5 কোটি টাকার মানে অন্যায় বিলের এতে। সঙ্গে সঙ্গে তাকে দক্ষিণ দিনাজপুরে ট্রান্সফার করে দিন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 21শে জুলাই 2 দিন আগে বলেছেন যে আমি দুর্নীতির সঙ্গে আপোষ করি না। নিজেই কি করছেন আপনারা দেখুন। আমি আজকে র্যাপিড নিউজের সেই ভিডিওটা সম্পূর্ণত দেখাবো, যেখানে ফিনান্স অফিসার কীভাবে বলছেন, তার কষ্টের যন্ত্রণার কথা বলছেন। 4 ঘন্টা ঘেরাও করে রাখা হয়েছে এবং তারপর তিনি মাথা নিচু করেননি, তিনি মাথা উঁচু করে বলেছেন আমি এই বিলে সই করবো না, এটা পুরোটাই বেআইনি। এবং আমি জানতাম কোপ আসবে, ঠিক কোপটা এলো। এবং সারা পশ্চিমবঙ্গে বলছি এইভাবে ফিনান্স অফিসারদের চাপ দিয়ে, অন্যায়ভাবে চাপ দিয়ে তাদের দিয়ে এই কারবারটা করানো হচ্ছে। আপনারা যারা নতুন বাংলা দর্শক, আপনাদের অনুরোধ রইল, যেখানে দেখবেন এই জালিয়াতি হচ্ছে দয়া করে আমাকে জানাবেন, আমার চেষ্টা করবেন আমার কাছে খবরটা পাঠাতে। আমি চেষ্টা করব অন্তত মানুষ জানুক এই বেআইনি সরকার বেআইনি কারবার কিভাবে চালাচ্ছে। এগুলো তো ডকুমেন্ট, এগুলো তো এভিডেন্স। এই যে তাকে ট্রান্সফার করার অর্ডারটা, যেটা আমি হাতে পেলাম আর খালি ভাবছিলাম ওই কল্যাণ প্রামাণিক, ভাবুন তো 22 তারিখ পর্যন্ত, মানে গতকাল আমি এই ব্যাপারটা দেখলাম এবং আজকেই 22 তারিখ তাকে ট্রান্সফার অর্ডার ধরিয়ে দেওয়া হলো। এবং রাজ্যের অর্থমন্ত্রক থেকে, নিশ্চিতভাবে মনোজ পান্তের দফতর থেকে, নবান্ন থেকে, যে নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী বসেন, তিনি শুনেছেন খবরটা, সঙ্গে সঙ্গে ওকে ট্রান্সফার করে দেন। এই কারবার করেন মাথা উঁচু করা অফিসারদের কপালে এই দুর্গতি জোটে। আসুন আমি কথা বাড়াবো না, আপনারা র্যাপিড নিউজের এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখুন, কিভাবে কল্যাণ প্রামাণিকের ওপর জোর খাটিয়ে তাকে ঘেরাও করে 2.5 কোটি টাকার বিল পাস করানোর চেষ্টা করেছিল, তিনি করেননি, তাই তার শেষকালে জুটল এই ট্রান্সফার অর্ডার। ভিডিওটা দেখুন। দেখুন, ওনারা দাবি করছেন যে 2 বছরের বিল ওনাদের বকেয়া বাকি আছে। তো আমি এই ব্যাপারে বলবো যে আমি বালি মিউনিসিপ্যালিটিতে অ্যাজ এ ফিনান্স অফিসার হিসাবে আমি জয়েন করেছি 28শে ফেব্রুয়ারি 2024-এ। এই আমার 4 মাসের মতো হয়েছে। তো 4 মাসে এই মেয়াদে আমার কাছে যে সমস্ত ফাইল এখনও পর্যন্ত এসেছে, তার মধ্যে মানে ম্যাক্সিমাম ফাইলই আমি দেখেছি যে আমাদের যে সমস্ত ফিনান্সের অর্ডার আছে সেই সমস্ত অর্ডার ভায়োলেট করেছে। লাইক 5400, 4609, 2320, 3103। এখানে উল্লেখ্য যে যেখানে জুলাই মাসের 22 তারিখে ফিনান্সের অর্ডার করে, যেখানে গভর্নমেন্ট বলে দিয়েছে যে 1 লাখ টাকার উপরের কাজের ক্ষেত্রে টেন্ডার ম্যান্ডেটারি, সেখানে কিন্তু এখানে মানে টেন্ডার ছাড়াই মানে এক্সটেনশান দিয়ে একই এজেন্সিকে কাজ পাইয়ে দিচ্ছে। বারংবার এটা হয়েছে। তো এ ব্যাপারে আমাদের এপ্রিল মাসে ইউডিএমের সেক্রেটারিও এসেছিলেন, অ্যাডিশনাল সেক্রেটারি এসেছিলেন। তো ওনার কাছেও আমি এই কথাগুলো তুলে ধরি, যদিও সেটা ভার্বালি আমি বলেছিলাম। ওনাকেও সে ব্যাপারে উনি বলেছিলেন তখন, যে আশ্বাস দিয়েছিলেন যে এ ব্যাপারে আপনারা নিজেদের মধ্যে এসডিও ম্যাডামের সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার কথা বলেছিলেন এরকম। কিন্তু তারপরেও মানে বিল আসে একাধিক ওইভাবেই, যে একদম অর্ডার ভায়োলেট করেই সেই রকমভাবে যথারীতিভাবে কাজ মানে চলে আসছে। তো একদমই না। এই বিষয়ে আমি 2 তারিখে, জুলাই মাসের 2 তারিখে আমাকে যেহেতু মানে বারংবার প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে ওই সমস্ত অর্ডার ভায়োলেট করা বিলগুলো ছাড়ার জন্য প্রেসার ক্রিয়েট করা হচ্ছে।
তো আমার যথারীতি মানে উপায় না দেখে আমি জুলাই মাসের 2 তারিখে আমি একটা চিঠি করি। সেই চিঠি আমি এডিশনাল সেক্রেটারি ইউডিএমএ স্যারকেও দিয়েছি এবং স্পেশাল সেক্রেটারি আমাদের ফিনান্স অফিসারকেও দিয়েছি যে এই সমস্ত বিলগুলো যে সমস্ত কাজ হয়েছে সেগুলো আমাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ছাড়ার জন্য, কিন্তু এই সমস্ত বিলগুলো তো ফিনান্সের অর্ডার ভায়োলেট করে করা হয়েছে, তো আমি কিভাবে বিলগুলো ছাড়বো? এর মানে জন্য আমাকে একটা রিটেন যদি ইনস্ট্রাকশান দেওয়া হয়, হ্যাঁ, তো আমার ক্ষেত্রে এগুলো ছাড়া অনেক সুবিধাজনক হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে এখন তো আজকে যা পরিস্থিতি হলো, ওরা এসে একেবারে ঘেরাও করলো আমাকে, 3-4 ঘন্টা তো আমাকে বেরোতে দেওয়া হলো না। টয়লেটে যে এমনকি যাওয়ারও কোনো রকম মানে কি বলবো বাধা সৃষ্টি করা হলো। তো এখন এসডিও ম্যাডাম এসেছিলেন, তো এসডিও ম্যাডাম সমস্ত কিছুই দেখলেন। তো উনি দেখার পরেও ফাইল চেয়ে পাঠালেন। ফাইল দেখার পরেও উনি বলছেন যে উল্টে আমাকে বলছেন যে আমাকে শোকজ করা হবে, যেহেতু এটা এক্সটেনশন করে কাজটা দেওয়া হয়েছিল, কিন্তু গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী এই কাজ এক্সটেনশন করা যায় না। একটা এস্টিমেট যখন ফিক্সড হয়ে যাবে, সেই ভ্যাটেড অ্যামাউন্ট যখন ফিক্সড হয়ে যাবে সেই নির্দিষ্ট কাজের জন্য, সেই কাজ শেষ হয়ে যাবে, আবার পুনরায় যখন কাজ শুরু হবে নতুন করে টেন্ডার করতে হবে, এটাই গভর্নমেন্টের নিয়ম। কিন্তু নতুন করে টেন্ডার না করে ওরা ওই একই এজেন্সিকে বারংবার কাজ পাইয়ে দিয়ে আসছে বছরের পর বছর। মুখ্যমন্ত্রী তো বারবার বলছে এইসব বিষয়টা নজরদারি এবং নির্দেশও পাঠানো হচ্ছে, মুখ্যমন্ত্রী নির্দেশও কি অবজ্ঞা করছে কি মনে করছে? তো সে ব্যাপারে 24 তারিখে ম্যাডাম আমাদের রেসপেক্টেড সিএম ম্যাডাম যেটা বলেছিলেন, তো সেই বিষয়ে তো তারপরে তো এই যে অনিয়ম করে বিল পাস করানো, এই যে প্রেসার ক্রিয়েট করা, এই ব্যাপারটা বোধ করছে? হ্যাঁ, অবশ্যই, কারণ আজকে যা হলো তো মানে প্রায় 4 ঘন্টার উপরে তো আমাকে ঘেরাও করে রাখা হয়েছিল। তো দৈনন্দিন জীবনে তো নিরাপত্তার অভাব করবই। আমার ইভেন মানে কি বলবো, হায়ার অথরিটির চক্ষুশূল এমন হয়ে গেছি, আমার ডিপার্টমেন্ট থেকে অর্ডার করে আমার এফিসিয়েন্ট স্টাফগুলোকে তুলে নেওয়া হয়েছে। আমার গাড়ি যেখানে আমার হাওড়া ট্রেজারি ট্রুতে বিল লাগে, বিভিন্ন রকমের বিল হাওড়া ট্রেজারি ট্রুতে লাগে, আমার এখান থেকে গাড়ি তুলে নেওয়া হয়েছে। এগুলো উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কি বলা যাবে? আমি আমার সেক্রেটারি স্যারকে আমি জানিয়েছি, আমার ফিনান্সের হায়ার অথরিটি যিনি আছেন, আমাদের ক্যারিয়ার কন্ট্রোলিং অথরিটির যিনি আছেন, ওনাকে আমি সমস্তটাই জানিয়েছি। একবারে বেআইনি বিল, কিন্তু যেভাবে প্রেসারকে আমাদের সামনে দেখলাম যে আপনাকে চাকরি হবে, আপনি কি নিয়মের বাইরে করতে পারেন কোনো কাজ? কখনোই না, নিয়মের বাইরে কি করে করব? একটা গভর্নমেন্টের অর্ডার ভায়োলেট করে আমি একজন গভর্নমেন্ট অফিসার হয়ে নিজের অর্ডার কি করে ভায়োলেট করব? তার উপর আমি মানে অডিট ব্রাঞ্চের একজন অফিসার, তো এটা কখনোই তো করা যায় না। কারা কারা করছে প্রেসার ক্রিয়েটটা? কারা করছে মেনলি তো এজেন্সির লোক আছে এবং অফিসারও আছে এখানে। আমি তো সরাসরি বলবো যে এখানে অফিসারদের ইন্ধন ছাড়া তো কিছু হয় না, কারণ অফিসার এগুলো কিভাবে আপনার ওয়ার্ক অর্ডার কীভাবে ইস্যু করলো, এই সমস্ত টেন্ডার ছাড়া ওয়ার্ক অর্ডারগুলো ইস্যু করা হলো কি করে? এখানে তো অফিসারও পুরোপুরি দুর্নীতি কি না আমি এটা বলতে পারবো না, কারণ আমার মাত্র 4 মাস হলো আমি এখানে এসেছি। দুর্নীতি কিনা বালি পুরসভায় কী হচ্ছে আমি এই ব্যাপারটা মানে পুরোপুরি একেবারে দুর্নীতি কিনা আমি এটা সঠিকভাবে জানি না, কিন্তু অর্ডার ভায়োলেট করে যে কাজ হচ্ছে এ ব্যাপারে নিশ্চিত। আজকে আপনাকে যেভাবে 4 ঘন্টা আটকে রাখা হলো, আগামীকালে যদি বিল পাস না হয় হয়তো ওরা আগেও তো আপনাকে আটকে রাখতে পারে, এর কোনো কিছু ভয় আছে আপনার? এটা তো হবেই, কারণ এখনও পর্যন্ত আমার কাছে যা বিল এসেছে প্রায় 2.5 কোটির কাছাকাছি বিল, আপনার অর্ডার ভায়োলেট করা বিল এসেছে। তো এবার এজেন্সিগুলো যারা কাজ অলরেডি করে ফেলেছে, যাদের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে, তাদের দিক থেকেও তো মানে যেহেতু কাজ করে ফেলেছে, পাওনাদারদের পাওনা দেওয়ার ব্যাপার আছে, তাদের দিক থেকেও প্রেশার আছে, যার জন্য হয়তো তারা তাদের উপায় না দেখে এই কাজ করতে বাধ্য হচ্ছে। আপনার নাম? আমার নাম কল্যাণ প্রামাণিক।
ফিনান্স অফিসার, আমি অডিট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল অডিট সার্ভিসের অফিসার।